বাবা, আমি যাব না নানুমণির বাড়ি। আমি এখানে থাকলে মায়ের কি সমস্যা বলো না? আমি তো ঘরের সব কাজই করি, মাকে তো কোনো অসুবিধা করি না। দেখো, এই সৎ মেয়ে যদি এখানে থাকে তাহলে আমি থাকবো না তোমার বাড়িতে। আমার নবজাত সদ্য সন্তানের আগমন আমার বাবার বাড়িতেই হবে। আমি আর এই সংসারে কোনোদিনও আসবো না। যদি আমাকে এখানে রাখতে চাও তাহলে তোমার মেয়েকে ওর নানুমণির বাড়িতে দিয়ে আসো। শাপলা, তুমি এ তো ভেবো না, আমাদের সন্তানের জন্ম এই বাড়িতেই হবে। তুমি যা চাও আমি তাই করছি। শুনলে তো জান্নাতু, তোমার মা কি বললো? তুমি এখনই আমার সাথে চলো, আমি তোমাকে তোমার নানুর বাড়িতে রেখে আসবো। তুমি আজ থেকে ওখানেই থাকবে। তোমার জন্য আমি আমার সংসার নষ্ট করতে পারবো না। তুমি তো জানো তোমার সৎ মা সন্তান সম্ভবা, তাহলে তুমি অযথা এখানে থেকে থেকে ঝামেলা ভাড়িও না। এরপর জান্নাতুর বাবা করিম জান্নাতুকে নিয়ে তার নানুর বাড়িতে যেতে লাগে। আমি হলাম শাপলা। আমার মাথাটা সব সময় গাছের পাতার মতো চলে। আমার সন্তান হবে এই সব কিছুর একমাত্র মালিক। আমার সন্তান পৃথিবীতে আসার আগেই আমি সব পথঘাট পরিষ্কার করে রাখছি, নয়তো আমার সন্তানের সম্পত্তি 2 ভাগ করতে হতো। আম্মা, আজকে থেকে আপনার নাতি জান্নাতু আপনার কাছেই থাকবে। আমাদের ওখানে ওর টাকা আর হবে না। আসলে ও সব সময় ঝামেলা করে। ওর গড়ে তো সৎ মা, বুঝতেই পারছেন, ওখানে ওর একটু শান্তি নেই। আপনার কাছে থাকলে ও ভালো থাকবে। হ্যাঁ রে বাবা, জানি তুই যে আমার নাতির কতটা ভালো চাস। একা মা না থাকলেই বাবা যে কিরকম আসল রূপটা বেরিয়ে আসে। এ তুই যদি ভালো চাইতি এখানে আনতি না, তোর বউকে দুটা ধমক দিয়ে ওখানেই রাখতি মেয়েটাকে। নানুমণি, তুমি যদি আমাকে রাখতে চাও রাখো, নয়তো বলো আমার 2 চোখ যেদিকে যায় আমি চলে যাব। কিন্তু এভাবে আর ঝামেলা করো না, এইসব আর আমার ভালো লাগে না। ঠিক আছে আম্মা, আমি জান্নাতুকে রেখে গেলাম। আপনি ওর খেয়াল রাখবেন। আজকে থেকে ও এখানেই থাকবে। কেমন? আমি আসি আম্মা। নানুমণি, আমি এখানে থাকবো বলে তুমি এত চিন্তা করো না। আমিও তোমার সাথে লোকের বাড়িতে কাজ করব, তাহলে তোমার কষ্ট কম হবে। না না, তুই কেন আমার সাথে লোকের বাড়িতে কাজ করবি? আমি করছি, আমি করি। তুই বাড়ির কাজ সামলাবি, তুই বাড়ির যত কাজ আছে সব করবি। আমি লোকের বাড়িতে কাজ করব। তোর লোকের বাড়িতে কাজ করার দরকার নেই। এত বড় মেয়ে অন্যের বাড়িতে কাজ করলে ভিন্ন ভিন্ন কথাই পাবে। তোর মা বেঁচে থাকলে তোকে এইসব কিচ্ছু সহ্য করতে হতো না। তোর বাবাটাও হয়েছে, এখন নতুন বিয়ে করলো, ওই বউয়ের প্রেমে এত পাগল হয়ে গেল যে তোর কথা ভুলেই গেল। আমারও দেখ, শেষ বয়সে হাল ধরার মতো কোনো সন্তানই নেই। শুধুমাত্র একটাই মেয়ে ছিল, আর সেটা তোর মা। সেও মারা গেল, আমার তো আর কেউই নেই। ও মা জান্নাতু, এটা আবার কি গাছ? এটা কি গাছ লাগাইলি? ফুলটা তো অনেক সুন্দর দেখা যাইতাছে। নানুমণি, এই ফুলটার নাম শিউলি ফুল। এই ফুলটা অনেক সুন্দর হয়, এত বড় গাছ হয়, এত এত ফুল হয়, কত সুন্দর যে লাগে তুমি তো জানো না। তুমি এই গাছটা এখান থেকে তুলবা না, দেখবা কত সুন্দর ফুলে ভইরা ওঠে। হ্যাঁ রে জান্নাতু, তা তো বুঝলামই। ফুল গাছটা অনেক সুন্দরই দেখা যাচ্ছে। আচ্ছা বাদ দে, সারাদিন তো বাড়িতে একলা বসে থাকিস, ফুল গাছটার সেবা যত্ন করিস, ফুল গাছটার সাথে সময় কাটাতে পারবি। তুই কি জানিস, কয়েকটা দিন ধরে আমার শরীরটা অনেক খারাপ লাগছে। এত খারাপ লাগার পরেও তো আর থেমে থাকা যায় না। লোকের বাড়িতে তো কাজ করতে যেতেই হবে। আচ্ছা, আমি কাজ করতে চলে গেলাম, তুই সাবধানে থাকিস, নিজের খেয়াল রাখিস। এইসব কথা বলে জান্নাতুর নানুমণি চলে যায় জমিদার বাড়িতে কাজ করতে। দিনকে দিন জান্নাতুর নানুমণির শরীর খারাপ হতে থাকে। অন্যদিকে জান্নাতুর রোপণ করা শিউলি গাছটি ধীরে ধীরে বড় হতে থাকে। কিছুদিন যেতে না যেতেই জান্নাতুর নানুমণি মারা যায়। জান্নাতু অজুরে কাঁদতে থাকে। পাড়া প্রতিবেশী সবাই আসে, কিন্তু এই খবর শুনে জান্নাতুর বাবা একবারও দেখতে আসেনি।
জান্নাতুর সৎ মাও আসেনি। জান্নাতু কি করবে ভেবে পাচ্ছিল না। কেন আমার সাথে কেন খালি এগুলো হয় বলো না শিউলি গাছ, বলো। আমি কি করব, কোথায় যাব? মাকেও হারালাম, একমাত্র নানুমণি ছিল, সেও চলে গেল। বাবা তো আমাকে চাইই না, আমি কি করব? হ্যাঁ রে, পোড়া কপালের মেয়ে জান্নাতু, কি করবি? এভাবেই তোর জীবনের পরিহাস মনে হয় লেখা ছিল, নয়তো তোর নানুমণি তো মারা গেল। এবার তো তোর বাবার উচিত ছিল তোকে এখান থেকে নিয়ে যাওয়া। তোর বাবা তো একবারও এলো না। আমি গিয়েছিলাম তোর বাবার কাছে, উল্টে আমাকে বলল আমরা যা পারি করতে, তারা এসব ব্যাপারে কিচ্ছু বলতে পারে না। এটা কি কোনো বাবার কথা হতে পারে? কি আর করবি, এভাবেই থাকতে হবে। ভয় পাস না, সামনে এগিয়ে তোকেই যেতে হবে, লড়াই তোকেই লড়তে হবে। এভাবে অনেক কষ্টেই জান্নাতুর জীবন কাটছিল। একদিন জান্নাতু শিউলি গাছকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে হঠাৎ করে সেখানেই ঘুমিয়ে যায়। জান্নাতু ঘুমিয়ে যাবার পর মধ্যরাত হতে না হতেই সে স্বপ্ন দেখতে শুরু করে। হঠাৎ করেই তার স্বপ্নে শিউলি গাছ আসে। জান্নাতু, আমি রুকাইয়া, আমি শিউলির মা। আজকে তোর এমন কষ্ট আর এই পরিণতি দেখে আমি নিজেকে সামলাতে পারিনি। আমার মেয়ের কথা মনে পড়ে গেল, তাই আমি চলে এলাম তোকে সাহায্য করতে। আমারও তোর বয়সী একটা মেয়ে ছিল। আমি আমার স্বামী সন্তানকে রেখে মারা গিয়েছিলাম। আমার স্বামী একলা আমার মেয়েকে লালন পালন করতে পারছিল না, তাই সে দ্বিতীয় বিয়ে করেছিল। 17 বছর পর আমার স্বামীও মারা গিয়েছিল। দ্বিতীয় বউ কখনোই আমার মেয়েকে ভালোবাসতো না, সবসময় নিজের মেয়েকে অনেক ভালোবাসতো। সবসময় আমার মেয়ে শিউলির সৎ মা তাকে অত্যাচার করত। শিউলির সৎ বোনও ছিল খুবই বাজে। তারা সবসময় আমার মেয়েটাকে মারধর করত, রাতের অন্ধকারে বাইরে রেখে দিত। আমাদের উঠানেই ছিল একটি শিউলি গাছ। সেই গাছটি আমার খুবই প্রিয় ছিল। এই গাছটিতেই আমি থাকতাম। তোর মতোই একদিন আমার মেয়ে আমার গাছের ছায়ার তলে ঘুমিয়েছিল। সেই দিন আমি আমার মেয়েকে একটি জামা দিয়েছিলাম, মায়াবী জামা। সেই জামা পরে আমার মেয়ে নদীর ঘাটে গিয়েছিল। আর তখনই এক রাজপুত্রর আমার মেয়েকে পছন্দ হলো এবং ধুমধাম করে বিয়ে হয়ে গেল। আমার মেয়ে এখন কেমন আছে, কোথায় আছে আমি জানি না, কারণ আমি একজনের স্বপ্নে শুধুমাত্র একবারই যেতে পারি। তাই আমি আজ তোকে সাহায্য করতে এলাম। এখানে যত সোনা গয়না আছে সব তোর, এগুলো দিয়ে তুই নতুন করে তোর জীবন সাজা। আমি আর কখনো তোর স্বপ্নে আসতে পারবো না, তাই হিসেব করে খরচ করিস। জান্নাতু সকালবেলা ঘুম থেকে উঠে সত্যি সত্যি দেখে তার পাশে পড়ে আছে অনেক সোনার গয়না। এইসব দেখে সে হতভম্ব হয়ে যায় এবং শিউলি গাছকে সে অনেক ধন্যবাদ দিতে থাকে। এরপর থেকে জান্নাতু সুখে শান্তিতে দিন কাটাতে লাগে। আপনারা যদি শিউলির মায়ের কার্টুনটি দেখতে চান তাহলে এই চ্যানেলে গিয়ে পেয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।